হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। সো আজকের ভিডিওটা হোপফুলি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমরা কানাডার একটা বড় হোলসেল মার্কেটে চলে গিয়েছিলাম। দেন ওখানে গিয়ে আমরা কি এক্সপ্লোর করলাম, কি করলাম, সেগুলা নিয়েই আজকের ভিডিওটা থাকছে। তো সকাল সকাল আমরা বের হয়ে পড়লাম। ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, সানি ডে ছিল। আমি, ভাবি এবং পিয়াল চলে গিয়েছিলাম। ভাইয়া একটু ব্যস্ত থাকার কারণে ভাইয়া আমাদের সাথে জয়েন হতে পারেনি। হেজেল আর ব্রাইস ওরাও স্কুলে ছিল, দ্যাটস ওয়াই ওরাও আমাদের সাথে জয়েন হতে পারেনি। সো আমরা তিনজনই ছিলাম এবং খুবই মজা করতে করতে চলে যাচ্ছিলাম। এই তো আপনাদের সাথে একটু বাইরের বাড়িগুলা দেখিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে, তাই না? কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমরা চলে আসলাম কস্কো হোলসেল মার্কেটে। সো আজকের ভিডিওটা কিন্তু থাকছে কানাডার কস্কো হোলসেল মার্কেট নিয়ে। যারা যারা আমার পেজে নতুন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন পেজটা। সো অনেকেই জানতে চাবেন কস্কো হোলসেল মার্কেটটা কি। কস্কো হোলসেল মার্কেটটা হচ্ছে আমেরিকার মাল্টিন্যাশনাল কর্পোরেশন। সো এখানে ইলেকট্রনিক্সের জিনিসপত্র থেকে শুরু করে গ্রোসারি, ড্রেস, ইচ অ্যান্ড এভরিথিং, একটা মানুষের যত কিছু প্রয়োজন হয় সব কিছুই এখানে তারা হোলসেল প্রাইসে সেল করে। সো এই তো আপনাদের সাথে একটু ভিতরের সব কিছু শেয়ার করে নিচ্ছি। এখানে অ্যাপেলের সব ধরনের প্রোডাক্ট, দেন স্যামসাং থেকে শুরু করে মোটামুটি সব ধরনের ব্র্যান্ডের ফোন, ল্যাপটপ, গ্যাজেট সব কিছুই এখানে পাওয়া যায়। এই যে এখানে অনেক ধরনের ওয়াচ দেখেছিলাম। তারপরে এই তো ওয়াচের সেকশনের পাশেই ছিল জুয়েলারি সেকশন। এইখানে গোল্ডের জুয়েলারি থেকে শুরু করে ডায়মন্ড সব কিছুই হোলসেল প্রাইসে পাওয়া যায়। মার্কেট প্রাইসের তুলনায় একটু কমে এখানে সেল করা হয়। সো তারপরে আমরা চলে গেলাম ড্রেসের সেকশনে। সো এইখানে খুবই সুন্দর করে সাজানো ছিল সব কিছু। সো এইখান থেকেই সবাই চুজ করে নিচ্ছিল কার কোনটা দরকার। এই যে আমরাও এখানে দেখছিলাম, আমিও একটু দেখছিলাম টি শার্টগুলার কোয়ালিটি কেমন, কিন্তু টি শার্টগুলার কোয়ালিটি, প্যান্টের কোয়ালিটি সবই খুবই ভালো ছিল। সো আপনাদের সাথে এই যে আমি একটু প্রাইসগুলাও শেয়ার করে দিচ্ছি। এই প্রাইসগুলা কিন্তু এই যে এক একটা টি শার্ট বলেন বা এক একটা প্যান্ট বলেন, এটার প্রাইস। এখান থেকে এই যে সবাই নিজের ইচ্ছা মতো শপিং করতেছিল। তারপরে আমরা চলে গেলাম অন্য একটা সাইডে। সো এইদিকে আমরা দেখতে পেলাম এই যে বাঙালি টাইপের কিছু ফতুয়া ছিল। তারপরে এই তো ভাবি আমাকে ধরে ধরে দেখাচ্ছিল যে সে বাংলাদেশে এই ধরনের অনেক ড্রেস দেখেছে, তো এখানেও আর কি এই ধরনের ড্রেস সেল করছে। তো এইটাই ভাবি আমাকে দেখাচ্ছিল। সো এই তো আপনাদের সাথে প্রাইসগুলো আরও একটু শেয়ার করে দিচ্ছি। সো এইখানে সব ধরনের ড্রেস থেকে শুরু করে উইন্টার ক্লথ, দেন জ্যাকেট, এভরিথিং এখানে অ্যাভেলেবেল আছে। দেন আমরা ড্রেসের সেকশন এক্সপ্লোর করার পরে চলে গিয়েছিলাম আদার সাইডে। এখানে অনেক ধরনের বুক ছিল। সো এখানে একটু দেখছিলাম। Yeah, we can buy a house from you guys. Look. Okay, which house you like? This one or this one? This one too small. I think This one is good. Oh my god. No, it's at the backyard for the back here. storage. Yeah. For the storage. Make joke. What is the house to it? That's how it goes. এই তো আমরা একটু ফান করে নিলাম। তারপরে এই যে এখানে পিয়াল দেখাচ্ছিল কিভাবে স্নো ক্লিন করতে হয়। দেন তারপরে আমরা চলে গেলাম ই বাইকের সেকশনে। সো এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ই বাইকটা মূলত এটা মেইনলি সাইকেলই, বাট সাইকেলের সাথে এক্সট্রা করে গিয়ার লাগানো থাকে। সো এখানে এই যে পিয়াল একটু বাইক ট্রাই করে দেখছিল যে কেমন কি সিস্টেম, একটু সে চালায়ও দেখলো যে কেমনভাবে চালাতে হয়। পরে ভাবিও একটু ট্রাই করতে চাচ্ছিল। তারপর সে বলতে না বলতেই স্টোরের মধ্যে চালানো শুরু করে দিয়েছিল। ভাবিও একটু দেখতে চাচ্ছিল যে কেমনভাবে চালাতে হয়। তারপরে আমরা চলে গেলাম ব্রেডের সেকশনে। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে বাংলাদেশে যেই রুটিগুলা বাসায় মেক করে থাকি সেই রুটিগুলা এখানে হচ্ছে রেডিমেডই পাওয়া যায়। সব কিছু করা, জাস্ট ওভেনে একটু 30 সেকেন্ড গরম করে নিলেই এনাফ।
দেন আমরা আরেকটু সামনে গিয়ে দেখলাম যে এখানে কি করে ব্রেড মেক করছে, সব কিছু ওপেন কিচেনেই দেখা যায়। এখানে ওপেন কিচেনে তারা সব কিছু হাইজিন মেনটেন করে রেডি করার পরে তারপরে এই যে সামনেই তারা সার্ভ করে দেয়। দেন আমরা চলে গেলাম কেকের সেকশানে। তো এখানে সব ধরনের কেক, এখানে বার্থডে কেক থেকে শুরু করে চকলেট ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার সব ধরনের কেক অ্যাভেলেবেল ছিল। তারপরে দেখলাম বিফ সেক্টর। এখানে গ্রাউন্ড বিফ থেকে শুরু করে বিফ স্টেক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পার্ট এখানে সেল করা হয়। সো আপনারা কিন্তু এখানে নিজের পছন্দ মতো কোন পার্টের মাংস চান, সাপোজ কেউ অনলি মিট চায় বা কেউ বোন সহ মিট চায়, সো এটা আপনারা পছন্দ মতো নিজেরাই চুজ করে নিতে পারবেন। এই যে আপনাদের সাথে আমি একটু প্রাইসগুলো শেয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু পার পাউন্ড হিসাবে আপনাদের হচ্ছে বিফ সেল হয়। সো মেবি 2.2 পাউন্ডে 1 কেজি হয়। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 1 পাউন্ডের প্রাইস কেমন ছিল। সো এখানের একটা ভালো বিষয় হচ্ছে আপনাদের সামনেই তারা রেডি করে দিবে, তারা কিভাবে হাইজিন মেনটেন করে কাজ করছে সব কিছু আপনারা নিজেরাই দেখতে পারবেন। সো দেন আমরা চলে গেলাম বারবিকিউ সেক্টরে। বারবিকিউ হচ্ছিল চিকেন এখানে। দেন এখানে তারা বারবিকিউ রেডি হয়ে গেলে প্যাকেটিং করে এখানে সার্ভ করছে। দেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বারবিকিউ চিকেন থেকে শুরু করে রেডিমেড সালাদ সব কিছুই এখানে রেডিমেড পাওয়া যায়। সো আপনারা এখানে এক্সট্রাভাবে আপনার প্রেশার নেওয়ার কোনো হেডেকই থাকবে না। সো দেন আমরা দেখতে পেলাম এখানে মেক্সিকান ফুড থেকে শুরু করে অনেক ধরনের ফ্রুট সালাদ সব কিছুই তারা রেডি করছে। রেডি করে দেন প্যাকেজিং করে তারা এই যে সামনে সার্ভ করছে। এই তো আপনাদের সাথে আমি একটু সব ফুডগুলোর প্রাইস সহ ফুডগুলো একটু শেয়ার করে নিচ্ছি। Salad. Oh. Ready-made potato salad to eat. Only $9. দেন তারপরে আমরা দেখতে পেলাম এখানে বারবিকিউ চিকেন থেকে শুরু করে বিফ, ল্যাম সব কিছুই রেডিমেড প্যাকেজিং করা আছে। সো এক্সট্রাভাবে আপনাদের কারোর বারবিকিউ মশলা রেডি করা বা ম্যারিনেট করা সেই ঝামেলাটা নেওয়া লাগবে না। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম মিল্ক এবং এগের সেকশনে। দেন আমি হচ্ছে এই যে একটা কোরিয়ান ফেমাস ফুড আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এটা হচ্ছে কিমচি। দেন আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, এটা বেসিক্যালি হোলসেল মার্কেট। সো এখানে হচ্ছে একসাথে অনেক প্যাকেট কিনতে হয়। সো আপনাদের যেন ফুডগুলা পরে যে ওয়েস্ট না হয় সেই ক্ষেত্রে ওরা ফুডগুলো আগে আপনাকে টেস্ট করাবে, দেন হচ্ছে আপনাদের ভালো লাগলে সেই ফুডগুলা কিনতে পারবেন। আদারওয়াইজ আপনার ফুডগুলা কিনতে হবে এমন কোনো কথা নেই। সো এই যে আমরা একটু টেস্ট করে দেখছিলাম যে বার্গারের পেটিটা কেমন ছিল। এখানে নট অনলি একটা আইটেম, সো এখানে আপনি চাইলে সব ধরনের আইটেমই টেস্ট করে দেখতে পারবেন যে কেমন খেতে, এবং আপনি কিনবেন কি কিনবেন না এটা আপনারই চয়েস। সো এই যে আমরা হচ্ছে স্ট্রবেরির একটা ডেজার্ট এটাও ট্রাই করলাম, এটা একটু টক ছিল। তারপরে আমরা চলে গেলাম এই যে গাছের সেকশানে। এখানে খুবই সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, সামার চলে আসছে এই জন্য কিন্তু কানাডায় অনেক সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যায়। দেন আমরা আরও একটা আইটেম ট্রাই করলাম, এটার ঠিক নামটা আমার মনে ছিল না। সো দেন এখানে দেখতে পেলাম একটা ডাইনিং টেবিল ছিল, ওই পাশে আরেকটা দোলনাও ছিল। দেন এখানে অনেক ধরনের ব্যানানা ছিল, এই যে ভাবে একটু দেখাচ্ছিল আপনাদের সাথে। Yummy, yummy muffin. He used to do like that. Yummy. Hazel must like it. It's egg. দেন আমরা চলে গেলাম গ্রোসারি সেকশনে। সো আমাদের একটু ফিশ নেওয়ার দরকার ছিল। দেন এখানে ভাবি ডিসাইড করছিল যে কোন ফিশটা ভালো হবে। সো এই যে এখানে এটাই ডিসাইড করলো। দেন আমরা চলে গেলাম ইলেকট্রনিক্সের সেকশনে। এখানে ওয়াশিং মেশিন থেকে শুরু করে আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রিজ, টিভি, ওভেন, ইচ অ্যান্ড এভরিথিং যা যা দরকার একটা মানুষের সব কিছুই কিন্তু আপনারা নিতে পারবেন। সো এখানে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল, এগুলো কিন্তু সবই রিয়েল ফ্লাওয়ার। তারপরে এই তো পিয়াল আমাকে একটু ফ্লাওয়ার দিল, বাট অ্যাকচুয়ালি না, সে জাস্ট প্রিটেন্ড করছিল ভিডিওর জন্য।
তারপরে এই তো আমাদের সব কেনাকাটা শেষ হয়ে গেল। কেনাকাটা শেষের পরে এই যে আমরা সেলফ চেক ইন করে নিচ্ছিলাম। এখানে আপনি চাইলে সেলফ চেকিংও করতে পারেন অথবা আপনি হচ্ছে কাউন্টারে যেয়েও চেক ইন করতে পারেন। সো এটা আপনাদের উপর। দেন আমরা বের হয়ে পড়লাম। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আকাশটা ছিল, মেঘগুলা একদম তোলার মতো সুন্দর লাগছিল, তাই না? সো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লেগেছে, এবং আপনারা যদি কোনো ডিটেইল ভিডিও চান কোনো প্রোডাক্ট সম্পর্কে, সো এটাও কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট টাইম আরও বেশি ডিটেলস ভিডিও দেওয়ার জন্য। দেন এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং কানাডার অন্য কোথায় কোথায় আপনারা ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট ভিডিওগুলো সেভাবেই মেক করার জন্য। সো আল্লাহ হাফেজ।